লালমনিরহাটের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে খালি হাতে ফিরছেন মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, ফিলিং স্টেশনে জ্বালানির সংকট নিয়ে বিস্তারিত আমাদের জানান। আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের হোসেন ব্রাদার্স ফিলিং স্টেশনে এবং আমি এই মুহূর্তে যে পেট্রোল পাম্পটিতে রয়েছি, এই ফিলিং স্টেশনটির উভয় দিকেই আমরা দেখেছি প্রায় 500 মিটার করে কিন্তু বাইকারদের এখানে লাইন। যারা যাদের বিভিন্ন যানবাহন রয়েছে তারা কিন্তু এসে পেট্রোল এবং অকটেন সংগ্রহ করার জন্য এই লাইনে দাঁড়িয়েছে এবং লাইনে দাঁড়িয়ে তারা পেট্রোল সংগ্রহ করার চেষ্টা করছে। আমরা অনেকেই দেখেছি যে গতকাল অর্থাৎ আজকে পেট্রোল দিবে এই পাম্পে, এমনটা শোনার পরে গতকালকে রাত থেকে কিন্তু তারা এসে এই পেট্রোল পাম্পে এসে লাইন দিয়েছে। আমরা এমনটা দেখেছি যে একটি পেট্রোল পাম্পে 3000 লিটার পর্যন্ত পেট্রোল অকটেন সরবরাহ করা হয়, যা প্রায় 5 থেকে 6 জন মানুষ 500 থেকে 600 মানুষকে দেয়া সম্ভব। তবে এই আমরা দেখেছি 2 থেকে 2500 মানুষ কিন্তু এই পেট্রোল পাম্প গুলোতে এসে ভিড় করে। আর এই ভিড় করার কারণে কিন্তু আমরা দেখেছি যে সেই পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকেই পেট্রোল না পেয়ে হতাশা নিয়ে ফিরে যাচ্ছে। যারা কৃষক রয়েছে, যাদের জমিতে অর্থাৎ সেচ দিতে হয়, তারাও কিন্তু পেট্রোল পাচ্ছেন না। আমরা এই বিষয়ে পেট্রোল যে অর্থাৎ ফিলিং স্টেশনের যে মালিক সমিতি রয়েছে, অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে লালমনিরহাটের 5টি উপজেলায় 27টি পেট্রোল পাম্প রয়েছে। এই 27টি পেট্রোল পাম্পে কিন্তু একযোগে যদি তেল দেওয়া সম্ভব হতো তাহলে এই ভিড় একটু কমানো সম্ভব হতো। এছাড়া আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফিলিং স্টেশনে জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম।